দুনিয়ার জায়গা বাড়ি সম্পদ সন্তান স্ত্রী সব হারিয়ে গেল মানুষ যে কোনো একভাবে মানুষ তার জীবন পার করে নিতে পারে। বাড়ি নাই তো কি হয়েছে, ভাড়া থাকতে পারে, ভাড়া থাকতে না পারলে রাস্তায় ঘুমাইতে পারবে। সম্পদ কিছুই নাই, হাত দিয়ে কষ্ট করে ইনকাম করে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। যদি হাত পাও চলে যায়, একজন মানুষ ভিক্ষা করে হলেও পৃথিবীতে বাঁচতে পারবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই পৃথিবীতে একজন মানুষ পৃথিবীতে এসে যার উপরে ইবাদত ফরজ হয়েছিল, এমন একটা বয়স তার অতীত হয়ে গেছে, হঠাৎ মালাকুল মউত তাকে নেওয়ার জন্য এসেছে। মৃত্যুবরণ করে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে গিয়েছে। এই মানুষটির চেয়ে বড় আফসোসকারী, এই মানুষটার চাইতে বড় হতভাগা, বড় আফসোসকারী আল্লাহর জমিনে পৃথিবীতে আর দ্বিতীয় আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? কাজেই এখনো সময় আছে, এখনো আল্লাহর দ্বীনের দিকে আসার সুযোগ আছে, এখনো জান্নাতে যাওয়ার সুযোগ আছে, এখনো আল্লাহর জান্নাতকে লুফে নেওয়ার সুযোগ আছে। মানুষ কত রকম পরিশ্রম করে, মানুষ কত রকম প্রচেষ্টা চালিয়ে কত কিছু অর্জন করে। যারা বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রচেষ্টা চালায়, বিসিএস প্রত্যাশীরা অনেকে এত পরিমাণ কষ্ট করে। দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে এমনও প্রত্যাশী আছে দিবারাত্রি 20 ঘন্টা 21 ঘন্টা শুধু পড়ার টেবিলে, আর মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমায়। তার টার্গেট যত পরিশ্রম হোক আমাকে বিসিএসে সফল হতেই হবে। মানুষ এই বিসিএসের জন্য চেষ্টা করে কি করে না? জীবনের 12 বছর 13 বছর 15 বছরে পড়াশোনার পিছনে সেশন জটে পড়ে জীবনের 18 বছর 20 বছর পার হয়ে যায়। শুধু পড়াশোনা করতে গিয়ে, মাস্টার্স করতে গিয়ে 20 বছর পার হয়ে যায়। আবার মাস্টার্সের পরে বিসিএসে সফল হওয়ার জন্য একজন মানুষ খেয়ে না খেয়ে কত রকম পরিশ্রম করে। এরপরে মানুষটা যদি ভাগ্যকর্মী আল্লাহর দেওয়ায় ভিক্ষায় যদি সে সফল হয়, বিসিএস ক্যাডার হয়, যেদিন সে কর্মস্থানে যোগ দিবে, অনেক ব্যক্তি এমন আছে কর্মস্থলে যোগ দেওয়ার দিন লোকটা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায়। আছে না নাই? যে ব্যক্তির রেজাল্ট দিয়েছে, রেজাল্টের দিন সকালবেলা লোক মারা গেছে, এমনটা হয় কি হয় না? কাজী মুআজ্জাজ হাজিরিন, এত পরিশ্রম, এত পড়াশোনা, এত শারীরিক কষ্টের মাধ্যমে অর্জিত বিসিএস ক্যাডারে সফল হওয়ার পরে লোকটা যে কোনো সময় মারা যেতে পারে। মারা যাওয়ার পরে তার এই বিসিএস এর সার্টিফিকেট, বিসিএস এর এই সম্মান তার মৃত্যুর পরে কবরে 1 পয়সা 4 পয়সারও কোনো মূল্য তাকে দিবে না। সত্য না অসত্য? অথচ জীবনের জন্য নিশ্চিতভাবে, মানুষের জীবনের জন্য নিশ্চিতভাবে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরত, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নেক আমল। আমাদের এই জীবনে নেক আমল পানির, সমুদ্রের পানির মতো, জোয়ারের মতো ভেসে যাচ্ছে, নেওয়ার লোক নেই। মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে যত ধরনের, যত শ্রেণীর, যত কোয়ালিটির আফসোস থাকতে পারে, সবচেয়ে বড় আফসোস যদি জান্নাত হারিয়ে ফেলি, যদি জাহান্নামী হয়ে যদি মৃত্যুবরণ করি, জান্নাত যদি আমার হাত থেকে যদি ছাড়া হয়ে যায়, এই মানুষটির চাইতে বড় আফসোসকারী, এই মানুষটির চেয়ে বড় কপাল পোড়া আসমান জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক না? কাজেই সুস্পষ্ট বিষয় হচ্ছে, যারা আল্লাহর জমিনে দ্বীন বিরোধী কর্মকাণ্ড করেছে, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে। এদের শেষ পরিণতি হয়েছে জিল্লতি, এদের শেষ পরিণতি হয়েছে ভয়াবহ। আল্লাহ পাক বলছেন, আফালা তাকুনু তাকিলুন, এদের অবস্থা দেখেও কি তোমরা শিক্ষা অর্জন করতে পারো নাই? কাজী মুআজ্জাজ হাজিরিন, দিন শেষে দুনিয়াতে মানুষ হিসেবে জন্ম নিয়ে বিদায় নেওয়ার পালায়, মানুষ হিসেবে সেই ব্যক্তির জন্ম সার্থক, সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি বিজেতা, সেই ব্যক্তি বিজয়ী, সেই ব্যক্তি সম্মানিত, যে ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে পারল। কথা বলেন ঠিক কি না? কথাটা আমি এর আগেও বলেছি যে আমরা অনেক সময় অনেক কারণে আফসোস করি, অনেক সময় অনেক কারণে আফসোস করি।
যেই এলাকায় এমনও ভাই আছেন যিনি ২০ বছর আগে থেকে এই এলাকায় কাজ করেন, চাকরি করেন, আছে না নাই? তার হাতে পর্যাপ্ত টাকা ছিল, তার দেশে পর্যাপ্ত সম্পদ ছিল, তার অনেক সস্রায় এই এলাকায় জমি কেনার সার্থকতা ছিল, তার এবিলিটি ছিল, কিন্তু হয়তো পরিবারের কারণে বা বাপ মা বলছে তোমাকে ঢাকা শহর বাড়ি করতে হবে না, ঢাকা শহর চাকরি করতেছো করো, জমি কিনতে হবে না, যাই হোক যে কারণেই হোক জমি কেনা হয় নাই। এখন অনেকে আফসোস করে, হাই চোখের সামনে যেই জমিটা 1 লক্ষ টাকা কাটা বিক্রি করতে দেখেছি, আজকে সেই জমির কাঠার দাম এখন 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা। হাই তখন চাইলেই 5 কাঠা কিনতে পারতাম, আর আজকে চেষ্টা করলেও 1 কাঠা এখানে কেনার সামর্থ্য আমার নাই। এরকম আফসোস মানুষের মধ্যে আছে না নেই? সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী দীর্ঘ 17 বছর রাষ্ট্র চালানোর পরে এখন ভিন্ন দেশে আছেন, তার মধ্যেও হয়তো অনুশোচনা বোধ জাগ্রত হচ্ছে। কেন বা আমি রাজাকারের বাচ্চা বলতে গেলাম, কেনই বা আমি সেই কোঠা আন্দোলনকে প্রথমে মেনে নিলাম না, কেন আমার এমন হলো? এরকম আফসোস হওয়া স্বাভাবিক কিনা? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুকাররম আজকের জুমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, পিতৃতুল্য বাবার বয়সে মুরব্বী বাবাজিরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে সপ্তাহের সর্বোত্তম দিন জুমার দিনে এই পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত স্থান আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ তৌফিক ভিক্ষা দান করেছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুক ইমামুল মুরসালিন খৈরুল বাশার ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন শাফিউল মুজনবিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম আখিরাতের প্রস্তুতি সম্পর্কে। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই বিষয়কে সামনে রেখে আমরা কোরআন এবং হাদিস থেকে গত কয়েক জুমা যাবৎ আলোচনা করার চেষ্টা করছিলাম। জীবনের চরম বাস্তবতা এটি যে যারা এই বিষয়টা যত বেশি গুরুত্ব দিতে পেরেছে, আখিরাতকে যারা যত বেশি প্রায়োরিটি দিতে পেরেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেছেন, আর মৃত্যুর পরে আজরুন আজিম, আল্লাহ পাকের বিশাল পুরস্কার, বিশাল নিয়ামত, আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়ার এই বাস্তবতায় ধোঁকাময় চাকচিক্যময় পৃথিবীতে এসে আমরা আমাদের জীবনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আমরা আমাদের জীবনের মূল লক্ষ্য থেকে অনেকটাই দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কি না? সেই জন্যই আমাদেরকে সতর্ক করার লক্ষ্যে, জীবনের ব্যাপারে গুরুত্ব দেওয়ার ব্যাপারে, নিজের ভালো মন্দ নিজেকে বোঝার লক্ষ্যে
গত কয়েক জুমা যাবৎ বিষয়টিকে সামনে রেখে ভাঙ্গাচোরা কিছু কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করেছি। আজকেও আমরা বলার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই কালামুল্লাহর নূর রহমত আমাদের সিনার ভেতরে গ্রথিত করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের নূর দান করেন। আমরা বলি আমিন।